নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই এবার প্রত্যয় বলছে যে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলবে। তো সেই মতো করে সবাই দাঁড়াবে। কথা যখন এগিয়ে আসছে তখন চিত্রা কি করে, নিজের পাটা এগিয়ে দেয়। আর কথা সেই পায়ে হোঁচট খেয়ে, মানে ফেলারই প্ল্যান ছিল কথাকে, তো হোঁচট খেয়ে যখন পড়তে যাবে তখন অগ্নি ধরে নেয়। বলছে, কি রে, কি হয়েছে তোর? কি হয়েছে? সাবধানে চলবি তো, তুই কি সাবধানে চলাফেরাটাও করতে পারবি না? চিত্রা বলছে, দেখো না, আমি তো এই জন্যই বলতে থাকি, কথা এই সময় এত হড়বড় করলে হয় না, সাবধানে চলাচল করতে হয়। তখন এবার সবাই মিলে গিয়ে ছবিটা তুলছে। ছবি তোলার পর যখন চিত্রা চলে যাচ্ছে, কথা বলছে, দাঁড়াও। এবার কথা গিয়ে বলছে যে সবার সামনে আমি বললাম না, তার মানে এটা নয় যে আমি কিছু বুঝতে পারিনি। তুমি তোমার পাটা এগিয়ে দিয়েছিলে আর আমাকে ফেলতে চেয়েছিলে। আমার সমস্যা, আমার সাথে তোমার সমস্যা থাকতেই পারে, কিন্তু আমার সন্তানের যে ক্ষতি করার চেষ্টা করবে তাকে কিন্তু আমি ছাড়বো না, শেষ করে দেব, এটাই লাস্ট। এরপরে যদি দেখেছি যে তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করার চেষ্টা করেছো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। চিত্রা মনে মনে বলছে, এই রে, ধরা পড়ে গেলাম কথার কাছে আবার, না, সাবধানে থাকতে হবে। এই বলে ওখান থেকে চলে যাচ্ছে। কথা মনে মনে তার সন্তানকে বলছে, আমি তোমার ক্ষতি হতে দেব না, কিছুতেই না। এবার অগ্নি এসছে কথার কাছে, বলছে যে আমি ঠিক করেছি এই পুরো বাড়িটাকে বেবি প্রুফিং করব। মানে বেবি প্রুফিং, ওটা আবার কি? বলছে এই যে, মানে ধর, পুরো বাড়িটাকে সেফ অ্যান্ড সিকিওর করতে হবে। যেরকম ধর, এই যে টেবিল চেয়ারের কোণাগুলো আছে, তো সেগুলোকে প্যাডিং করে দিতে হবে যাতে যখন তখন লেগে না যায়। এদিকে যত ইলেকট্রিকের বোর্ডগুলো আছে হাতের কাছ থেকে সরিয়ে ফেলতে হবে। যত প্ল্যাক পয়েন্টগুলো আছে এগুলোতে ক্যাপ বসিয়ে দিতে হবে যাতে যখন তখন আঙুল চলে না যায়। তো এরকম অনেক কিছু করতে হবে আর কি। তখন কথা বলছে, আপনি তো এমন করছেন যেন কালকেই বেবি চলে আসছে। বলে, আরে বাবা, এগুলো প্রিপারেশন নিতে টাইম লাগবে না, এগুলো করতে টাইম লাগবে না, এগুলো একদিনের কাজ নাকি, কি বলছিস? দেখ, কথাগুলি গুহর বেবি আসতে চলেছে, তো তাকে তো একটা সেফ সিকিওর পৃথিবী দিতে হবে, তাই না? আর তাছাড়া সেরা বাবা মা হওয়াটা অতটাও সহজ ব্যাপার নয়, অনেক কিছু করতে হয় তার জন্যে। এভাবে বলছে। কথা বলছে, কালকে ডাক্তারের কাছে যাওয়া আছে, মনে আছে তো? বলে, কি বলছিস, কালকে তোর ইউএসজি আছে, আমি তোর সঙ্গে যাব, ইনফ্যাক্ট আমি ভেবেছি কাল থেকে তোর সঙ্গেই থাকবো। বলে, কি? বলে, হ্যাঁ, তোর তো চলাফেরা ঠিক নয়, আমাকে সঙ্গে সঙ্গে থেকে সেটা দেখতে হবে। আর তার থেকে বড় কথা, আমি এখন সানে যাচ্ছি, আমার আবার গল্পের ক্লাস আছে একটা স্পেশাল, বুঝতে পেরেছিস? বলছে, সেটা আবার গল্পের ক্লাস মানে? তখন বলছে, আরে বাবা, আমাদের প্রেমের গল্প, আমাদের প্রেমের কাহিনী শোনাতে হবে না আমাদের বেবিকে? ও জানবে না যে তুই কি কি করেছিস? তখন বলছে, তাহলে এটাও বলবেন যে আপনি আমাকে মিথ্যে মিথ্যে বলেছিলেন যে আপনি আমাকে ভালোবাসেন? বলে, আরে দেখ, ওগুলো তো, কিন্তু এখন তো সত্যি ভালোবাসি কিনা বল। ওকে তো এটাও বলতে হবে যে তুই আমাকে একদম সহ্য করতে পারতিস না। তারপর বলছে, বলবেন আপনি মিথ্যে মিথ্যে আহ, মানে মিথ্যে মিথ্যে গাছেদের হাসপাতাল খুলেছিলেন, সেটা বলবেন। তারপরে কথা বলছে, সেই ঘটনাটা আপনার মনে আছে? হাসপাতালে কাকে বেশ শিঙি মাছের ঝোল খাইয়েছিলেন আপনি? বলছে, হ্যাঁ, মনে থাকবে না? তারপরেই তো যা হওয়ার হয়ে গেল না? বলে, মানে? বলে, তারপরেই মানে কি বলবো, HOF একদম বিয়ে দিয়ে দিলেন, ব্যাস ওখানেই সব শেষ। বলে, সব শেষ? ঠিক আছে, যান, আর আপনাকে কোনো গল্প বলতে হবে না। আরে বাবা, বলবো তো বলবো তো, অগ্নি বলছে, দাঁড়া আমি চট করে স্নানটা করে আসি তারপর বলবো, তাই বলছে। কথায় হাসছে এগুলো কাণ্ড দেখে অগ্নির আর কি। এবার দেখা যাচ্ছে কথা মা আনন্দীর কাছে প্রার্থনা করছে যে তুমি আমার সন্তানকে ভালো রেখো মা। আমি তো আমার শরীরের জটিলতার কথা কাউকে বলতে পারিনি, কিন্তু আমার তোমার উপর পুরোপুরি ভরসা আছে। তুমি আমার সন্তানকে ভালো রেখো। এই সময় তো দুশ্চিন্তা করতে নেই, তাই আমি করছি না, কিন্তু তবুও তো চিন্তা চলেই আসে মাথায়। কিন্তু তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তো এইভাবে বলছে। এরপরে মাটিতে বসে পড়ে, মালা গাচ্ছে ঠাকুরের সামনে বসে। পিসেরা বলছে, এই তুমি নিচে বসছো কেন? নিচে বসা বারণ। তখন ঋতু আর অ্যানিও আসে, মানে ঋতু আর জুনি আর কি। বলছে, এই তোর নিচে বসা বারণ না, কেন করছিস বলতো? আর তুই উপর থেকে একা একা কেন নেমে এলি? অগ্নিদা কিন্তু খুব রাগ করবে বলে দিলাম, আমাদেরকে কাউকে ডেকে নিতে পারলি না। ঋতুও বলছে। তখন বলছে, ও বাপরে, তোরা থাম, উনিও একটু বেশি বেশি করছেন, থাম। তখন পিসিয়া বলছে যে না, তোমার কিন্তু এই সময় একটু কথা শুনে চলা উচিত। কথা কথা বলছে, সারাদিন কি বিছানার মধ্যে না নড়ে চড়ে থাকা যায় বলো তো পিসিয়া? পিসিয়া বলছে, হ্যাঁ, সেটাও তো ঠিক কথা। আচ্ছা, তাহলে দাঁড়াও, একটা কোনো ব্যবস্থা করতে হবে। তুমি বরঞ্চ হালকা হালকা কোনো কাজ করবে, ঠিক আছে? আর যখন করবে তখন কেউ না কেউ তোমার সঙ্গে থাকবে। এই ধরো, কখনো আমি থাকলাম, কখনো ঋতু থাকলো, কখনো জুনি থাকলো, ঠিক আছে? চলবে তো? কথা বলছে, হ্যাঁ, তাহলে খুব ভালো চলবে, তাই বলছে। এবার জুনি রীতিরা যত করে বারণ করছে,
বলছে যে অগ্নিদা ঠিকই বলে, তুই এজেন্ট, বুঝতে পারলি, সবসময় এজেন্টগিরি ফলাচ্ছিস। তখন কথা বলছে, আমার মনে হচ্ছে আমি নই, তোরা এজেন্ট পাচক মশাইয়ের, বুঝতে পেরেছিস? তখন বলছে কি আমি এজেন্ট, আমরা এজেন্ট? দেখছো পিসিয়া কেমন করে বলছে। এই চলছে ওদের মধ্যে। ঋতু বলছে, এই পুচকু আমাকে কিন্তু রি বলে ডাকবে, হ্যাঁ, ওসব পিসি টিসি কিন্তু বলবে না, আমাকে রি বলে ডাকবে, কেমন? তুমি তাড়াতাড়ি এসো, আমরা সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো এই কথাবার্তা হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে আরও কিছু সময় কেটে গেছে। এরপরে অগ্নি কথার জন্য মানে স্যুপ নিয়ে এসছে, চিকেন স্টু করে নিয়ে এসছে। কথা তো কিছুতেই খাবে না, চিকেন আছে বলে কথা। খুব জোর করে পুরো কায়দা কানুনের টিম ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে খাওয়ানোর জন্য, যেন একজন বাচ্চাকে খাওয়াচ্ছে। তো যাই হোক, এইভাবে জোর করে খাওয়ানো হয়। প্রত্যেক জলের গ্লাস ধরে আছে, কেউ সবাই কিছু না কিছু একটা ধরে আছে কথার জন্য, এরকম ব্যাপার। তো এরপরে আরও কিছু সময় কেটে যায়। এরপরে কথা দেখা যাচ্ছে হেঁটে নিচে ফাইলটা নেওয়ার চেষ্টা করছে ঝুঁকে। অগ্নি বলছে, এই কী করছিস কী করছিস, একদম না, বলেছি না, একদম না, একদম ফাইল নেওয়ার চেষ্টা করবি না, ঝোঁকা বারণ, তুই জানিস না। এদিকে দেখা যাচ্ছে পিসিয়া একটা বেবি পুতুলকে দিয়ে মানে কথাকে, বাচ্চাকে কিভাবে ধরতে হয়, সদ্যজাত সন্তানকে, তাদের তো ঘাড় নরম থাকে, সেই সব শেখাচ্ছে। অগ্নি বলছে, কি হচ্ছে এটা? তখন অগ্নিও প্র্যাকটিস করছে, বলে এই দেখো দেখো কাচ্ছে কাচ্ছে, বলে তোর বাচ্চা তুই বোঝ কী করে সামলাবি। কথাকে বলছে, নে নে প্র্যাকটিস কর প্র্যাকটিস কর। এই চলছে আর কি। অগ্নি বলছে, এই তুই কিন্তু একদম কোনো কাজ করবি না, তোর সমস্ত কাজ আমি করবো, দাঁড়া দাঁড়া, তোর ওষুধের সময় হয়ে গেছে। এবার কায়দা কারণ আবার অগ্নির পেছনে রাখছে, দেখ দেখ সেলিব্রিটি সেফ এভি কেমন বাবা হয়ে যাচ্ছে। এই তোরা চুপ কর তো, করলেও দোষ না করলেও দোষ। এরপরে দেখা যাচ্ছে আরও কিছু সময় কেটে গেছে। এবার কথা আর অগ্নি ঘুমোচ্ছে, অনেক রাত হয়ে গেছে। তো হঠাৎ করে কথা উঠে বসেছে, বলছে, কি ব্যাপার, আমার তো ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করছে কেন? এরকমটা তো আমার হয় না। বলছে, ও আচ্ছা, এটা তোমার না, এটা তোমার মধ্যে যে বেড়ে উঠছে তার খেতে ইচ্ছে করছে। কিন্তু কি করি এখন? যাই রান্নাঘরে গিয়ে দেখি যে কিছু খাবার জিনিস আছে কিনা। এই তো কথার পাকামো, ও কোনো কিছু না বলে একদম হুটহাট করে এদিক ওদিক চলে যাবে, তো কোনো মানে বিপদ আপদ হতে পারে এরকম কথা ভাববেও না। যেই উঠে যেতে গেছে, মানে খাট থেকে নেমে কিছুটা গেছে, অমনি শাড়িতে টান পড়েছে। কি হলো কি হলো? শাড়ির আঁচলটা অগ্নিব তার হাতের সঙ্গে বেঁধে রেখেছে, কারণ জানে যে এই মেয়ে এরকমটাই করে, মাঝরাতে উঠে কোথাও চলে যেতে পারে। তো অগ্নি লাফিয়ে উঠেছে, কি হলো কি হলো কি হলো, কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস, মাঝরাতে কোথায় যাচ্ছিস? বলে, আরে পাচক মশাই, এটা আপনি কি করেছেন? বলে, শাড়ির আঁচলটা বেঁধে রেখেছি, তোর তো ভরসা নেই না, তুই তো মাঝরাতে উঠে কোথায় কোথায় চলে যাবি। তখন বলছে, শুনুন না পাচক মশাই, আমার না খুব ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে, আমি রান্নাঘরে যাচ্ছিলাম। বলে, ও ঠান্ডা, দেখছিস তো, তার মানে পুরো আমার মতো হয়েছে, বুঝতে পেরেছিস, সেটা তোর না, এটা কিডোর খেতে ইচ্ছে করছে, বুঝতে পেরেছি। তখন ফোন করছে, কায়দা কানুন কোড রেড কোড রেড, কায়দা কানুন কোড রেড কোড রেড। সত্যি অগ্নির কাণ্ড। কথা বলছি, এটা কি করছেন আপনি মাঝরাতে, ওদের কেন ডাকছেন? বলে, তুই চুপ কর, তুই বুঝবি না। কথা বলছে, কি করছেন বলুন তো, মাঝরাতে ওদেরকে ডাকা যায়? বলে, আরে তুই চিন্তা করিস না, আঁকি পেটি কিছু একটা ব্যবস্থা করে দেবে, তুই থাম। যেই কোর্ট রেটের কথা বলেছে, কোর্ট রেট বলেছে বলে কথা, কায়দা কানুন টিম তো হুড়মুড়িয়ে চলে এসেছে। কে হাতে ঝাঁটা, কে হাতে বটি, কে হাতে ঝুলঝাড়ু, কোথায় চোর চোর চোর, কোথায় চোর কোথায় চোর, এসে ধুম ধাক্কা লাগিয়ে দিয়েছে। বলে, আরে চুপ কর, চোর নেই। বলে, চোর নেই, ও আচ্ছা আচ্ছা। এই তো অবস্থা সবার, যেন সবাই একদম সারাদিন মানে একদম এমনকি রাতেও জেগেই বসে থাকে, কখন হয়তো ফোন আসবে আর কখন হয়তো দৌড়ে যেতে হবে, এরকম একটা কাণ্ড। আসলে কথাকে সবাই খুব ভালোবাসে। আর আগত যে ছোট্ট সন্তান আসতে চলেছে, ছোট্ট একটা পুচকে একটা মেম্বার আসতে চলেছে বাড়িতে, তাকে নিয়ে সবাই খুব আগ্রহী আর কি। সেই জন্য সবাই খুব সজাগ হয়ে থাকে। অঙ্কিত কিন্তু খেলার ব্যাট নিয়ে এসছে হাতে, যে যা পেরেছে আর কি চোরকে পেটাবে। এবার মানে অগ্নি বলছে, তোরা পারিসও বটে, কোড রেড এমার্জেন্সিতে ডাকলাম, তার মানে এটা নয় যে একদম ছুরি চাকু সব কিছু নিয়ে চলে আসবি তোরা, চোর এসছে নাকি, আজব টাইপের তোরা। বলে, আরে সেটা নয়, কি হয়েছে তাহলে এত এমার্জেন্সিতে ডাকলি? বলছে, কিডোর আইসক্রিম খেতে ইচ্ছে করছে। বলে, কি তাই? মেয়েরা বলছে, এ তো পুরো আমাদের মতো। বলছে, আচ্ছা এবার এক একজন এক একজনের মতো ফ্লেভার বলছে, কে বলছে স্ট্রবেরি, কে ম্যাঙ্গো, কে এটা কে ওটা কে সেটা, মানে যে যেটা খেতে ভালোবাসে। অঙ্কিত বলছে, দাঁড়া দাঁড়া, মিলিয়ে মিশিয়ে অর্ডার করে দিচ্ছি। অগ্নি বলছে, হ্যাঁ, কিডোর কি না কি খেতে ইচ্ছে করে বল, কি করে বুঝবো এখন, সবই আন। তখন কথা বলছে, এই শুনুন না, আইসক্রিম ওতে খুব চিনি থাকে, ওটা খুব ভালো জিনিস নয়। তখন অগ্নি বলছে, এই তুই চুপ কর তো, এটা না তোর খেতে ইচ্ছে করছে না, এটা কিডোর খেতে ইচ্ছে করছে, বুঝতে পেরেছিস? সবসময় না এরকম পিসিমা মার্কা কথাবার্তা বলবি না। আইসক্রিমগুলো এবার চলে এসেছে বিভিন্ন রকম ফ্লেভারের, সবাই হাতে নিয়ে ফেলেছে। তো এবার মানে কিডোর কি পছন্দ হবে সেটা নিয়ে বড় ব্যাপার। তো জুনি বলছে, তুই এক কাজ কর, সবগুলো একটু একটু করে টেস্ট কর, যেটা ভালো লাগবে সেটা খেয়ে ফেলবি। কথা বলছে, দেখতে তো খুব ভালোই লাগছে বাটিগুলো, কিন্তু মনে হচ্ছে এক বাটি চিনি খেতে চলেছি। তখন অগ্নি বলছে, এই তুই চুপ কর।
অগ্নি বলছে, এই কিডো, তুমি কি খেতে পছন্দ করবে বলো তো? তখন জুনি বলছে, ওফ অগ্নিদা, ও এখন কিছু বলতে পারবে নাকি? বলছে, ও আচ্ছা আচ্ছা, মাসিদের কথা শুনে ঠিক বুঝতে পারবে, আর বাবার কথা কিছু বুঝতে পারবে না, তাই তো? এই নিয়ে সবাই হো হো করে আবার হাসছে। ওরা তো সবাই মিলে আইসক্রিম খাওয়াচ্ছে। এবার জুনি বলছে, ঠিক আছে, এবার তোমরা আইসক্রিম খাও, আমরা বরঞ্চ যাই, গিয়ে ঘুমোই। এই বলে সবাই চলে যায়। তখন এদিকে কথা বলছে অগ্নিকে, জানেন তো, আমি না জুনিয়র ঋতুকে ছোট থেকে কখনো আইসক্রিম খেতে দিইনি, আর আজকে দেখুন আমি নিজে এতগুলো আইসক্রিম নিয়ে গপ গপ করে খাচ্ছি। বলে, নে খা, ভালো লাগছে? বলে, খুব ভালো লাগছে। এই বলে কথা, আর অগ্নি এখন আইসক্রিম খাচ্ছে। অগ্নি বলছে, মাঝরাতে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের এক জমজমাট এপিসোড। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই বেশি বেশি করে করবে। আর বন্ধুরা, সমস্ত এপিসোডগুলো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা একটু বেশি বেশি করে দেখো। এরপরে কিন্তু আসতে চলেছে লক্ষ্মী ঝাঁপি, তার রিভিউ, তারপরে আসতে চলেছে গৃহপ্রবেশ, তার রিভিউ, তারপরে এক এক করে অনুরাগের ছোঁয়া, শুভ বিবাহ, সব কিছু রিভিউ তোমরা পাবে। কিন্তু প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা একটু বেশি বেশি করে দেখো। ধন্যবাদ।